এই ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছি নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। উড়োজাহাজ ছিনতাই চেষ্টা মামলার তথ্যে বিভ্রান্তি, তদন্তের দায়িত্বে কাউন্টার টেরোরিজম ইউনিট। নাম পরিবর্তন করলেও ছাড় পাবে না জামায়াত, মানবতা বিরোধী অপরাধের বিচারে কঠোর সরকার। নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে পাওয়া যাবে সাকিবকে, চোটে পড়ে দেশে ফিরছেন মুশফিক। রাত ৯টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে উত্তর ঢাকায় মেয়র নির্বাচন। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। চট্টগ্রামে বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মামলার এজাহার জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। সন্দেহভাজন পলাশ আহমেদের পাশাপাশি তার সহযোগী অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়েছে। এছাড়া এজাহারের বিভিন্ন তথ্য নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া। তার কাছে একটা অস্ত্র ছিল, একটা পিস্তল, এবং আর অন্য কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি। রোববার রাতে কমান্ডো অভিযান শেষ হবার পর নিহত পলাশের কাছে শুধু পিস্তল থাকার কথা বলেছিলেন অপারেশন তদারকির দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু একদিন পরই সিভিল এভিয়েশনের করা মামলার এজাহারে পিস্তল নয়, বোমা সদৃশ্য বস্তু এবং অস্ত্রের কথা উল্লেখ করা হয়। নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইনে যে আসামি ওই ঘটনায় মারা যায়, পলাশ আহমেদ সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করি। এজাহারে উল্লেখ করার সময় হিসাব করে দেখা যায় ঢাকা থেকে উড্ডয়ন এবং চট্টগ্রামে অবতরণে উড়োজাহাজের সময় লেগেছে ২৮ মিনিট। বিমান উড্ডয়নের ১৫ মিনিট পরই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বোমা সদৃশ্য বস্তু ও অস্ত্র নিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে মর্মে এয়ার ট্রাফিক কন্ট্রোল ও বিমানের পাইলটের কথোপকথনের উদ্ধৃতি দেওয়া হয় এজাহারে। কিন্তু অবতরণের আগেই বিমানবন্দরে নিজস্ব নিরাপত্তা কর্মীরা রানওয়ে ও অ্যাপ্রনে সতর্ক অবস্থান নেয়। পরবর্তীতে তারা বিমানের জরুরি নামার পথ দিয়ে বিমানের ডানায় অবস্থান নেয়া যাত্রী ক্রুদের সিঁড়ি লাগিয়ে নামিয়ে আনে। এজাহারে আরও আছে ছিনতাইকারী তার সঙ্গে থাকা দুটি পটকা জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায় বিমান আকাশে থাকা অবস্থায়। কিন্তু ছিনতাইকারীকে হত্যার পর দেয়া ব্রিফিংয়ে এই বিস্ফোরণের কোনো উল্লেখ ছিল না। ঘটনার ২৭ ঘন্টা পর মামলা হয়, কিন্তু ৩৬ ঘন্টা পরও কোনো আলামত জমা হয়নি পুলিশের কাছে। আলামতগুলো পেয়েছেন সেগুলো র্যাব 7 এবং যে সেনাবাহিনীর যেটা কমান্ডো ছিল, যারা অপারেশনটা পরিচালনা করেছেন তাদের কাছে আছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে তদন্তের দায়িত্ব পেয়ে বিকেলে উড়োজাহাজটি পরিদর্শন করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া। তিনি জানান, উড়োজাহাজে প্রাথমিকভাবে কোনো গুলির দাগ পাওয়া যায়নি, তবে বিভিন্ন জায়গায় রক্তের চিহ্ন রয়েছে। পরিদর্শন শেষে উড়োজাহাজটিকে সিভিল এভিয়েশনের জিম্মায় দেওয়া হয়। আমি আমার যেগুলো ইনফরমেশন ওগুলো নিচ্ছি আর কি আস্তে আস্তে। বিমান জব্দ করছি, আবার বিমান যেহেতু সরকারি একটা সম্পত্তি, এটা আবার আমি ওদেরকে জিম্মায় দিয়েছি। না, ও ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। মানে রক্তে দাগ টাকা। নিজ নিজ গ্রাম উন্নত করার পাশাপাশি দেশে বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার অঞ্চলভেদে আলাদা বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে বলেও জানিয়েছেন সরকার প্রধান। উই আর ফর বাংলাদেশ স্লোগান নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মধ্যে যারা প্রকৌশল পেশায়, তাদের মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে এই সম্মেলন, যার আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এটুআই এবং ব্রিজ টু বাংলাদেশ, যেখানে ৩০টি দেশের প্রায় ৩০০ প্রকৌশলী যোগ দেন। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রবাসী প্রকৌশলীরা। স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানের কথা এই সময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নটাকে শুধু আমরা শহর ভিত্তিক বা রাজধানী ভিত্তিক না, আমরা পুরো গ্রাম ভিত্তিক উন্নয়ন করতে চাই। কাজে আজকে যারা আপনারা বিদেশ থেকে এসেছেন, বাংলাদেশের কোনো না কোনো গ্রামেই আপনাদের বাড়ি ঘর, সেখানে আপনাদের শিকড় রয়ে গেছে। সেই শিকড়ের সন্ধান করে যার যার অঞ্চলেও কীভাবে উন্নয়ন করতে পারেন, আমি আপনাদের কাছে সে অনুরোধও করব যে আপনারা সেই দিকটাও একটু বিশেষভাবে নজর দেবেন। দেশের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সচেষ্ট থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা বাংলাদেশেরই সন্তান, আপনারা বিদেশে আছেন ঠিক, কিন্তু এই মাটির সন্তান। এই মাটি, মানুষ,
এটাই হচ্ছে আপনাদের মূল জায়গা, এটাই হচ্ছে আপনাদের শিকড়ের সন্ধানে আজকে আপনারা এসেছেন। কাজী সেজন্য আমি স্বাগত জানিয়ে এটুকু বলবো যে আপনাদের এই উদ্যোগ বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ১০০ বছরের বদ্বীপ পরিকল্পনা সহ সরকারের অনেক প্রকল্প রয়েছে। এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে এই দেশকে আমরা আরও সমৃদ্ধশালী আরও উন্নত করতে পারি, সেটাই আপনারা দেখবেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের হাতে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন বাংলাদেশ ইমিগ্রেশন ডে ঘোষণাপত্র তুলে দেয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নাম পরিবর্তন করলেও দল হিসেবে জামাত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকলে বিচার হবেই। জামাতে ইসলাম যেই রূপেই আসুক না কেন, তৎকালীন জামাতে ইসলামের যারা ছিল তারা এই জামাতে ইসলাম এই অপরাধ করার মধ্যে যদি সম্পৃক্ত থেকে থাকে তাহলে নিশ্চয়ই আদালতে তাদের জবাবদিহি করতে হবে। আইনমন্ত্রী বলেন, প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত শেষে প্রতিবেদন তিনি নিজেই গণমাধ্যমে তুলে ধরবেন। যেই তার এটা খতিয়ে দেখা হচ্ছে এবং খতিয়ে দেখার পরে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আই উইল কাম আপ উইথ দি রিপোর্ট। নিম্ন আদালতের পাবলিক প্রসিকিউটরদের বেতন কাঠামোতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বলেন, সরকারের এই মেয়াদে ৩০ ভাগ পাবলিক প্রসিকিউটরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড 20 লাখ টাকা জরিমানা বিধান রেখে সংসদে পাশ হল সংশোধিত ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ বিল 2019। অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এতে অনুমোদন ছাড়া ভাটায় ইট তৈরি নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ সুরক্ষার স্বার্থে অটো ব্রিক্সে উৎসাহিত করার বিধান রাখা হয়েছে। এছাড়া প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল আমিন সংসদকে জানান, 2025 সালের মধ্যে বিদ্যুতের সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। আন্তর্জাতিক পর্যায়ে এভিয়েশন বিষয়ে উচ্চ শিক্ষা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সরকার খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, অসুস্থ হলেও গত 3.5 মাসে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো পরীক্ষা করা হয়নি। চেয়ারপারসনের চিকিৎসা খরচ বিএনপি বহন করতে চায় বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর 1 বছরেরও বেশি সময় ধরে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া। এ সময়ে বিএনপি ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে কারাগারের বাইরে 2 বার চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সবশেষ চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় গত বছরের অক্টোবরে। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপি মহাসচিব। কারো সাহায্য ছাড়া তিনি এখন দাঁড়াতে কিংবা চলতে পারছেন না। গত 3.5 মাসের উপর সময়ও তার কোনো রকম রক্ত পরীক্ষা করা হয়নি, তার ব্লাড সুগার পরীক্ষা করা হয়নি, তার কোনো এক্সরে করা হয়নি এবং তার ব্লাড প্রেশার মাপা হয়নি, অর্থাৎ তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসা না পাওয়ার পেছনে সরকারের ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল। সেই ষড়যন্ত্রটি, চক্রান্তটি হচ্ছে যে তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, চিকিৎসা না করে হুইল চেয়ারে করে অসুস্থ অবস্থায় কদিন পরপরই তাকে আদালতে হাজির করে মানসিকভাবে হেনস্থা করা এই সরকারের একটি ষড়যন্ত্রের অংশ বলে দেশবাসী মনে করে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান বিএনপি মহাসচিব। বাড়তি কোনো ব্যয়ের সেই ব্যয় দল বহন করতে রাজি আছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর ঢাকায় মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। শেষ দিনে সকাল থেকেই প্রচারে ব্যস্ত প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম সহ অন্য প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন উপলক্ষে আজ রাত 12টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে বাস, ট্রাক, টেম্পো সহ 10 ধরনের যানবাহন। নির্বাচনের দিন বৃহস্পতিবার রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানীতে বৃহস্পতিবার বন্ধ থাকবে সব ব্যাংক। প্রার্থীদের জন্য আজকে রাত 12টায়, আজকে তো 26 তারিখ, আজকে রাত 12টার পরে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।
আজকে তারা এবং এরপরে যদি কেউ করে আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। খেলাধুলার খবর জানাতে সাইদ সাদির কাছে যাচ্ছি আমরা। সাইদ, বাংলাদেশ দল যেটিতে ভালো ওয়ানডেতে 3-0 হোয়াইট হাউস হয়েছে, টেস্ট বাংলাদেশের জন্য সবসময় চ্যালেঞ্জিং এবং নিউজিল্যান্ডের মাটিতে তো অবশ্যই। নিউজিল্যান্ডের সঙ্গে আসলে মনে হয় ইনজুরি প্রবণতার একটা সম্পর্ক রয়েছে। আমরা দেখেছি এর আগের টুরে অনেক প্লেয়ার ইনজুরিতে পড়েছেন, এবার মুশফিক ইনজুরিতে পড়েছেন। তবে সুখবর সেটি থার্ড টেস্ট অর্থাৎ শেষ টেস্টে সাকিবকে পাওয়া যেতে পারে। শুভাগত হোমের নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার টি20তে দ্বিতীয় জয় পেল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। 16 বলে 50 তুলেছেন শুভাগত। বাংলাদেশিদের মধ্যে দ্রুততম 50-র রেকর্ড এটি। আরেক ম্যাচে আরিফুল হকের 50-তে বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাবে মনির রাজ্জাকের স্পিনে 122 রানে থামে ব্রাদার্স ইউনিয়ন। শেরেবাংলা স্টেডিয়ামে ঝড় তুলেছেন শুভাগত ও হৃদয়। ইনিংসে 16তম ওভারে নেমে মাত্র 16 বলে 50 করেন শুভাগত, যেটি বাংলাদেশের মধ্যে দ্রুততম। ঘরোয়া টি20তে এতদিন 19 বলে 50-র রেকর্ড ছিল মুমিনুরের। শেষ পর্যন্ত শুভাগতর 58 আর হৃদয়ের 66তে 192 করে শাইনপুকুর। আজকেও যেমন মাঠে একটা রান রেট বাড়ানোর চিন্তা ছিল, 4 ওভার ছিল, বাকি 4-5 ওভার ছিল, রান রেট বাড়ানোর একটা চিন্তা ছিল। তো ট্রাই করছিলাম যে বড় শট খেলার জন্য, তো সেই হিসেবে হয়ে গেছে। জবাবে মোহামেডানের 2 ওপেনার ভালো শুরু করলেও মিডল অর্ডার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। মোহাম্মদ আশরাফুল নাদিফ চৌধুরী নামের প্রতি সুবিচারে ব্যর্থ। ইরফান শুক্কুর 50 করলেও 22 রানে হারতে হয় মোহামেডানকে। 2 জয় প্রথম দল হিসেবে শেষ 4 নিশ্চিত করল শাইনপুকুর। প্রাইম ব্যাংকের এনামুল বিজয়, জাকির হাসান ও আলামিন দ্রুত ফিরেছেন। রুবেল মিয়ার 44 রানে বোর্ড সচল থাকে। বিপিএলে কম সুযোগ পেয়েছেন আরিফুল ও নাজমুল মিলন। পছন্দের ফরম্যাটে এদিন চলেছেন। আরিফুলের 59 ও ছক্কা মিলনের 45 রানে 159 রান করে প্রাইম ব্যাংক। ব্রাদার্সের লক্ষ্য 170 রান। ব্যাংকের স্পিনাররা লক্ষ্য কঠিন করে তোলেন। 3 টপ অর্ডারকে ফেরান মনির হোসেন। ফজলে মাহমুদের প্রতিরোধ থামে 39-এ। ওখানেই শেষ ব্রাদার্স। জোড়া উইকেট নিয়েছেন রাজ্জাক। কাপালি, আরিফুল ও আলামিন হোসেনও হাত গুটিয়ে বসে থাকেননি। 47 রানের এক পেশে জয় পায় প্রাইম ব্যাংক। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপিকে হারিয়েছে 27 রানে। ফতুল্লায় আরেক ম্যাচে তানজিদ হাসানের অপরাজিত 72 রানে খেলাঘর সমাজ কল্যাণকে 6 উইকেটে হারিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব। কার্টেল ম্যাচে ওপেনিংয়ে দ্রুত শুরু করেন রনি তালুকদার। 16 বলে খেলেন 41 রানের ইনিংস। আরেক ওপেনার ওয়ালিউল করিম করেন 25 রান। এরপর ছোট কয়েকটি ইনিংসে 10 ওভারে 123 করে গাজী গ্রুপ। জবাবে বিকেএসপির টপ অর্ডার ব্যর্থ। ফাহাদ আহমেদ ও শামীম হোসেনকে ফেরান আবু হায়দার রনি। আমিনুল ইসলামের অপরাজিত 34 ও আকবর আলীর 43-এর পরও জিততে পারেনি বিকেএসপি। দিনের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বাগড়া দেয়। 17 ওভারের ম্যাচে খেলাঘর করে 109 রান। জবাবে দুর্দান্ত 50-তে উত্তরা স্পোর্টিংয়ের জয় নিশ্চিত করেন তানজিদ। চকবাজারের আগুনের জন্য সরকারের দায়িত্বহীনতাকে দায়ী করেছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। চকবাজারের আগুনে নিহতদের স্মরণে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক শোক সভায় এই মন্তব্য করেন তিনি। বিচার চাই এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে। এটা 9 বছর আগে তো আমরা এই আদেশগুলো পেয়েছিলাম, তো 9 বছর এই আদেশগুলো পালন করা যায়নি কেন? কোর্টও জবাবদিহিতা চায়, আমরাও চাই। এই মানসিকতা সকলেরই আছে কিনা যে এই ব্যাপারে আমরা জবাব চাই। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল উত্তর ঢাকায় মেয়র নির্বাচন। এবারে জানিয়ে দিচ্ছে এই বিষয়ে পাঠানো কিছু মতামত। বাঁধন বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক এটাই প্রত্যাশা। সুফিয়ার মত, আনিসুল হকের মতো একজন মেয়র চাই। কাদের বলছেন, যোগ্যতা অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে হবে। সুমিত বলেছেন, এবারে ঢাকায় মেয়র নির্বাচন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। জারিন বলছেন, নগরের মানুষের জন্য যারা কাজ করবেন ভোট তারাই পাবেন। শফিকুল বলছেন, নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা উচিত। তারেক বলছেন, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত। বনি বলেছেন, ভোট কারচুপি কোনোভাবেই কাম্য নয়। মাসুদ বলছেন, সৎ এবং যোগ্য মেয়র নির্বাচিত হোক। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের কথা বলেছেন মিশু। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, নানা ধরনের মতামত তারা পাঠিয়েছেন। এদিকে শেষ সময় পাঠক ক্রেতা দর্শনার্থীতে মুখর বইমেলা প্রাঙ্গণ। বৃষ্টি আর ঠান্ডাও বাধা হতে পারেনি বইপ্রেমীদের। বাকি দিনগুলোতে বই বিক্রি আরও বাড়বে বলছেন বিক্রেতারা। সকালের বৃষ্টির পর বিকেলের আকাশে মেঘের আনাগোনা থাকলেও দমাতে পারেনি বইপ্রেমীদের। মেলার শেষ সময়ে অনেকেই আসছেন বই কিনতে, আড্ডা দিতে। আগে সময় করতে পারিনি,
আমাদের সংসার বাচ্চার কাছে সময় করতে পারিনি, আর বন্ধুরা একত্র হতে পারিনি। সব বন্ধুদের একত্রে করে এই শেষবেলা আসা। পৃথিবীর কোথাও এরকম নাই। এই ফেব্রুয়ারিকে সামনে রেখে কবি, সাহিত্যিক, লেখক সবাই তারা প্রচেষ্টা চালান যে বেশি বেশি কি লিখতে পারেন। যদি বই মেলাটা না হতো তাহলে এত বই প্রকাশিত হতো না। আমাদের মন এখনো অনেক প্রফুল্ল, এই জন্য আমরা চার বন্ধুতে ঘুরতে আসছি। বৃষ্টির বাগড়ায় মেলার মাঝামাঝি সময়ে অনেক স্টল ক্ষতিগ্রস্ত হলেও এবার আগে থেকেই ব্যবস্থা নেয় খুব একটা ক্ষতি হয়নি। বৃষ্টিতে একদিন আমাদের সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের যথার্থ প্রস্তুতি ছিল। বৃষ্টির আমরা ফোরকাস্ট করেছিলাম, আমাদের আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছিল, আমরা সেই জন্যই ব্যবস্থা নিয়েছিলাম। আজকেও যে সামান্য যে একটি স্টলে কিছু হয়েছে সেটা এখন আর ধর্তব্যের বিষয় নয়। আমাদের যেটা এখন কালকেও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, আমরা সবাইকে জানাচ্ছি। জনপ্রিয় লেখকের পাশাপাশি নতুনদের বইয়েও আগ্রহ পাঠকের। ভালো বই নতুন প্রজন্মকে বইমুখী করবে প্রত্যাশার লেখক পাঠকের। ভূতের গল্প পছন্দ করি, তাই আমি কিনেছি যে বিড়াল পণ্ডিত এবং ভূত আর তুতুর গল্প। আমরা চাই যে প্রকাশনা সংস্থাগুলি তারা গুণগত সাহিত্য গুণসম্পন্ন বইগুলো প্রকাশ করুক। আমি অনেকগুলো বই কেনার জন্য আসছি, এখনো বাকি। এখন কিনছি সারাবেলা তোমার সঙ্গে, জুফিয়া ইসলামের। যেগুলো আমি পছন্দ করি ওইরকম বই পেয়েছি। সাদাত হোসেন ভাইয়ের একটা বই পাইছি, নির্বাসন বই, আর জাফর ইকবাল স্যারের নিয়ান বইটা। মেলায় মঙ্গলবার নতুন বই এসেছে 185টি। সব মিলিয়ে মেলায় এখন পর্যন্ত বই এসেছে 4284টি। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে।